আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজানা রান্নাঘর। আজকের পর্বে বিরিয়ানি লাভারদের জন্য একটি সহজ বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আজকের রান্নায় আমি ইউজ করব রাঁধুনি রেডি মিক্স মশলা। চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। প্রথমেই আমি একটি পাত্রে 500 গ্রাম পরিমাণ পোলার চাল নিয়ে চালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি দুটি বড় সাইজের আলু সামান্য হলুদ মাখিয়ে ফ্রাই করে নিব। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 900 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে তাতে অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণ ভিনেগার। এবার চিকেনগুলো ভিনেগারের সাথে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারবেন, এতে করে চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর চিকেনগুলো ধুয়ে তাতে অ্যাড করছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আরও অ্যাড করছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আরও দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনারা অল্প সময়ে ঝটপট বিরিয়ানি রান্না করতে পারবেন। তবে আপনারা চাইলে ঘরেই বিরিয়ানি মশলা তৈরি করে তারপর ব্যবহার করতে পারেন। এখন পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ ফালি, 2টো সাদা এলাচ, 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 4টি লং ও দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। এবার মশলাগুলোকে হালকা ভেজে তাতে অ্যাড করলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এবার চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে তাতে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। আরও দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টমেটো। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কষিয়ে নিব বেশ কিছু সময়ের জন্য। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে অ্যাড করব আগে থেকে ফ্রাই করে রাখা সবগুলো আলু। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর চিকেনগুলো আমি একটি আলাদা বাটিতে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে চিকেনের মশলাতে আমি অ্যাড করছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল। এবার চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে অ্যাড করলাম পরিমাণ মতো গরম পানি। এখন ঢাকনা দিয়ে রান্না করব পানিটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিলাম। এবার চিকেনের সাথে চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দমে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একদম রেডি। আজকের রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে সহজেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।